হাই এভরিওয়ান, আবারও হাজির হলাম আপনাদের সামনে। অবশ্যই আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের আয়োজন জুড়ে আছে বার্গার সস। আর এই বার্গার সস আপনারা কিভাবে অতি সহজে বাসায় তৈরি করবেন সেটাই আপনাদের শেয়ার করব। তাহলে সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আগের মতোই একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমেই আপনি দেখতে পারবেন। সো শুরু করা যাক। এখানে বার্গার সস তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই নিয়েছি প্রায়। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। এখানে আমি হট টমেটোর সসটা নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 ফালি লেবু, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ কালো এবং হলুদ সরিষা, গোলমরিচ হাফ চা চামচ আর একটা ডিম। তাহলে দেখে নিন কিভাবে এই উপকরণ দিয়ে আমি বার্গার সস তৈরি করতেছি। চলে আসুন। বার্গার সস তৈরি করার জন্য নিয়েছি এখানে আমি একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারের ঢাকনাটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আস্ত একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে আলতো হাতে এর মধ্যে দিয়ে দিব। অনেকটাই সাবধানতা অবলম্বন করে ডিমটাকে ব্লেন্ডারের মধ্যে দিতে হবে, যেন ডিমের খোসা ব্লেন্ডারের মধ্যে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিমটা দেওয়ার পর তার মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক বা লিকুইড দুধও ইউজ করতে পারেন। এবার আমি তার মধ্যে অ্যাড করব 1 ফালি লেবুর রস। এই লেবুর রস প্রায় 1 চা চামচ পরিমাণের মতো হবে। আর লেবু দেওয়ার কারণে কিন্তু এই বার্গার সসটা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তবে আপনারা চাইলে কিন্তু এই লেবুর রসটা দিতেও পারেন বা না দিতেও পারেন, এটা কিন্তু একদমই অপশনাল। ভালোভাবে লেবুর রসটা চিপে দিচ্ছি। আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। এবার আবারও দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ও হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ বাটা। এগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার তার মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল অ্যাড করার পর এই ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে দিব এবং ব্লেন্ডার চালু করে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ। এবং এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে। একবার বা দুইবার ব্লেন্ড করলে হবে না, অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে এবং ব্লেন্ডারের সুইচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 বার এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই আপনাদেরকে 1 কাপ পরিমাণ তেলই দিতে হবে। এখানে কিন্তু কৃপণতা করা যাবে না, সম্পূর্ণটাই তেল এর মধ্যে দিতে হবে এবং সময় নিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে। এবার এই কাপ থেকে আমি শেষের তেলটুকু ঢেলে দিব সম্পূর্ণটাই। তেলগুলো অ্যাড করার পর তার মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস আর হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এখানে আমি পাপরিকা পাউডার নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মরিচও অ্যাড করে দিতে পারেন। যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে গুঁড়া মরিচটা অ্যাড করে দিতে পারেন। তাহলেও কিন্তু এই বার্গার সসটা স্পাইসি লাগে এবং অনেক মজাদার লাগে। সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব এই উপকরণগুলো। এটা কিন্তু শেষ ফিনিশিং। আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে এবং দেখেন বার্গারের থিকনেসটা কত গাঢ় হয়েছে, আপনারা অবশ্যই খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আমি এগুলোকে সার্ভ করব। এবার আমি আলাদা একটা বাটি নিয়েছি এবং সেই বাটির মধ্যে এই সসগুলো সার্ভ করব। দেখলেন তো কত সহজে বার্গার সস তৈরি করা যায় এবং চোখের নিমিষেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।